হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও আমার কাজকর্ম দিয়েই কিন্তু ব্লগটা আজকে শুরু করছি। আর আজকে রান্নাঘরেই আমি এসে প্রথমেই চালের বস্তাটা দিয়ে চালগুলো আগে ভরে নিচ্ছি ড্রামে। চালটা ভরে রাখলে অনেক সুবিধে হয়, তো চালটা তার জন্যই আমি কিন্তু ভরে নিচ্ছি। পুরো চালটা কিন্তু এর মধ্যে ধরবে না, কিছুটা থেকে যাবে, তো সেটা কিন্তু আমি আলাদা অন্য কোথাও রেখে দেবো। আর এই ব্লগটা কিন্তু আমি বানাচ্ছি মাদার্স ডে উপলক্ষে, যেহেতু মাদার্স ডে তার জন্য কিন্তু আমি এই ব্লগটা বানাচ্ছি। ছাড়তে হয়তো একটু লেট হতে পারে, কিন্তু মাদার্স ডে উপলক্ষে আজকে কি কি কাজ করছি আর বাড়িতে কি কি স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে সেই সব নিয়ে কিন্তু এই ব্লগটা আজকে আমি বানাচ্ছি। আর জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সব কথা যখন শেয়ার করি তো এই কথাটাও শেয়ার করি, তাহলে আমার মনটাও একটু ফ্রি হয়ে যাবে। কথাটা, আমি কিন্তু আগে ভয়েস ওভার দিতে খুব ভয় পেতাম, ভয়েস ওভার দিতে মানে আমার একটা কেমন লাগতো, কিন্তু এখন কিন্তু সেই ভয়টা কেটে গেছে। আমি কিন্তু এখন আর ভয়েস ওভার দিতে একদমই ভয় করি না। এই কাজটা কমপ্লিট করে আমি যাব আটা মাখতে, যেহেতু সকালবেলা রুটি খাওয়া হবে তার জন্য কিন্তু সকাল সকাল আমি আটা মেখে নিচ্ছি, দিয়ে রুটি করব, সবাই মিলে রুটি খাওয়া হবে। আর রুটির সাথে কিন্তু আজকে তরকারি করব, হালকা আলুর তরকারি, তো তার জন্য কিন্তু আমি আটাটা মেখে নিই। আর তোমরা আমাকে জানিও আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই খারাপ লাগলেও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। রুটিটা হয়ে গেলে কিন্তু সবাইকে গরম গরম রুটি তরকারি খেতে দিয়ে দেবো সকালের জন্য। এটা হচ্ছে সকালের খাওয়া দাওয়া। আর আজকে মাদার্স ডে স্পেশাল কি কি খাওয়া দাওয়া হবে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে যেহেতু মাদার্স ডে তার জন্য আমি মায়ের জন্য আমার টাকা দিয়ে এনেছি। মা তো প্রতিবার আমাকে মায়ের টাকা দিয়ে কিনে দেয়, তার জন্য আজকে আমার জমানো টাকা দিয়ে মায়ের জন্য কিনে এনেছি। এরকম সব লেস, চকলেট, তারপর দইও আছে। তো চলো আমি 1 চামচ মাকে দইটা নিয়ে খাইয়ে দিই। দাঁড়াও, দেখো তো আমি মায়ের জন্য কত কিছু এনেছি। এই নাও মা, এই যে থ্যাংক ইউ। ওয়েলকাম। এইটা নাও, আরেকটা আছে। এই দেখো মায়ের জন্য দই আছে। দাঁড়াও, চামচটা খাইয়ে খাইয়ে দেবো। দাঁড়াও, এই দেখো চামচ আছে একটা, মাকে আমি একটুখানি বের করে খাইয়ে দিই এখন। খাবা তো দই? আমার দই খোলা হয়ে গেছে, ওর মাকে আমি 1 চামচ খাইয়ে দিই। মা, কেমন খেতে? আমি একটু খাই দিই। টাটা। আমার মেয়ে বাজারে গিয়ে বাবার সাথে এইসব কাণ্ড করেছে। ওর কিন্তু যেই টাকাগুলো সবাই দেয় ও জমিয়ে রাখে, খরচা করে না, সেই টাকা থেকেই ও কিন্তু আমার জন্য এগুলো নিয়ে এসছে। ওর বাবার থেকে কিন্তু টাকা নেয়নি। আর আমার জন্য ও যেটুকুনি করেছে সেইটুকুনিতেই আমি খুবই হ্যাপি। আর ও আজকে আমাকে বলে দিয়েছে, মা তোমাকে আজকে দুপুরের জন্য কোনো রান্না বান্না করতে হবে না, যেহেতু এখন খুবই গরম, তার গরমের মধ্যে তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আজকে বাবাকে আমি বলে দিয়েছি যে সব খাবার বাড়িতে আসবে, হোম ডেলিভারি হবে, তো সেই খাবারগুলোই চলে এসেছিলো। তো কী কী খাবার এসছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ছিল 3 পিস কাতলা, কাতলা কালিয়া, আর আরও আছে, এখানে আছে পনিরের একটা তরকারি আছে,
এটাকে গ্রেভি দিয়ে করেছে, নানা রকম কাজু ড্রাই ফ্রুট গ্রেভি দিয়ে পনিরটাকে বানিয়েছে। আর এটা আছে চানা ডাল, যেটাকে ছোলার ডাল বলা হয়, সেই ছোলার ডালটা আছে কাজু কিশমিশ সব কিছু দিয়ে এই ছোলার ডালটা একটু মাখা মাখা করে এটা বানানো হয়েছে। আর এটা আছে 2 পিস চিংড়ি আছে, চিংড়ি মালাইকারি যেটাকে বলে, এখানে 2 পিস আছে। আর এই যেটা আমি হাতে নিয়ে আছি সেটা দেখতে পাচ্ছ আগে একটু টেস্ট করা হয়েছিল, তাই জন্য এটা 3 পিস ছিল, তো এখানে এখন 2 পিস রয়েছে। আরও আছে মাটন আছে, আর আছে রাইস। আর এই চিংড়িটার কথা বলি, আমার মেয়ে কিন্তু চিংড়ি খেতে খুবই পছন্দ করে, তাই জন্য ও একটুখানি আগে নিয়ে চিংড়িটা নিয়ে একটুখানি খেয়েছিল, কিন্তু মাথাটা খাবে না বলে মাথাটা রেখে দিয়েছে, বলেছে আমি মাথাটা খাবো না, তো মাথাটা রেখে দিয়েছে, ও খেতে পারেনি, তো মাথাটা আমি পরে খেয়ে নেব। আর এই যে এখানে রাইস আছে দেখো, আর আছে মাটন কষা। এক একদিন যদি এরকম রান্না না করতে হয় খুব ভালোই হয়, কারণ প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে সত্যি খুবই কষ্ট হয়। আর যেহেতু আমাদেরকে প্রত্যেক দিনই রান্না করতে হয়, তার জন্য এক একদিন যদি রান্না অফ থাকে তাহলে খুব ভালোই লাগে। আর এই সুযোগটা করে দিয়েছে আমার মেয়ে। আর তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করি, আমার ছেলে যতটা না বোঝে আমার মেয়ে কিন্তু আরও বেশি বোঝে, কিন্তু আমার ছেলের কিন্তু বয়স বেশি মেয়ের থেকেও, কিন্তু তবু আমার ছেলের থেকে আমার মেয়ে কিন্তু অনেক কিছু বোঝে, আমার ব্যাপারে অনেক কিছু বোঝে, অনেক কিছু চিন্তা ভাবনা করে, বড়দের মতো কিন্তু চিন্তা ভাবনা করে, আরও কিন্তু আমাকে খুবই ভালোবাসে। মাদার্স ডের এই দিনটাকে কিন্তু আমরা এইভাবেই স্পেশাল করে তুলেছি সব কিছু দিয়ে, তো সবার ভালোবাসা দিয়ে, তারপরে অনেক কিছু দিয়ে মায়ের সঙ্গে মাঝে দেখাও করতে গেছিলাম, সেই সব ক্লিপগুলো নেওয়া হয়নি। তো মাকেও কিছু মিষ্টিমুখ করিয়ে এসেছি, প্রণাম করে এসেছি, একটা শাড়ি গিফট করে এসেছি। তো এইভাবেই কিন্তু আজকে মাদার্স ডের দিনটা এইভাবেই কাটাচ্ছি। তো তোমরা কিভাবে মাদার্স ডের দিনটা কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এইসব দিয়ে আমরা কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব, আর বিকেলবেলার দিকে আমরা একটু বেরোবো একটু ঘুরতে যাওয়ার জন্য। তো ব্লগটা আজকে এই পর্যন্তই, টাটা।